নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাতলা ভাপা। কাতলা ভাপার জন্য নিয়ে নিয়েছি 4 পিস মতো কাতলা মাছ। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম আগে থেকে। এবারে মাছের মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবারে মশলাটা রেডি করে নেব। নিয়ে নিয়েছি 2 চামচ মতো সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিচ্ছি। মিক্সির বাটির মধ্যে এগুলোকে গুঁড়ো করে নেব। এখনই জল দিয়ে গুঁড়ো করব না, আগে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় গুঁড়ো করলে ভালোভাবে গুঁড়োটা হয়ে যায় আর পেস্টটাও খুব ভালো হয়। এবারে জল দেব। দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেলের কুচো। তোমরা চাইলে নারকেলটা আগে থেকে কুড়ে রেডি করে রেখে দিতে পারো। আমি এখানে মিক্সিতেই একবারে পেস্ট করে দিচ্ছি। আমার এটা পেস্ট করা হয়ে গেছে। এবারে এরই মধ্যে আর 1 কাপ জল দিচ্ছি। জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে আমি ছাঁকনার সাহায্যে মিশ্রণটি ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে না ছেঁকেও এটা করতে পারো। আমি এখানে মশলাটা ছেঁকেই করছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আর হলুদ মিশিয়ে নিয়ে এক এক করে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরিষার তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে চামচে করে খুব ভালো করে আবার একবার মিশিয়ে নিচ্ছি। ভাপাতে কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম ওপর থেকে 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে টিফিন বক্সের ঢাকাটা আমি আটকে দিলাম। আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আর ওপর থেকে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিচ্ছি। এটা আমি 30 মিনিট মতো ভাপিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপরে ঢাকনাটা খুলে দেব। কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আমি ঢাকাটা খুলে দিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তাহলে কেমন লাগলো তোমাদের এই কাতলা ভাপার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।